বালু উত্তোলন নিয়ে এমন তুলকালাম। মুন্সিগঞ্জ সদর উপজেলার চর আবদুল্লায় বালু উত্তোলনের সময় গত ১৯ জুন হামলা চালায় গ্রামবাসী। এ সময় বালু শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত হন উভয় পক্ষের অন্তত ৫ জন। সদর উপজেলার ভাসানচর মৌজায় গত ১৪ এপ্রিল থেকে ১ বছর মেয়াদে মেঘনা নদীর তীর থেকে ৮০০ মিটার দূরত্বে ১৫০ একর এলাকা বালু মহাল হিসেবে ইজারা দেয় জেলা প্রশাসন। কিন্তু স্থানীয়দের অভিযোগ, ইজারার স্থান রেখে চর আবদুল্লাহ মৌজায় বর্ষায় ডুবে যাওয়া ফসলি জমি ড্রেজার দিয়ে কেটে নেওয়া হচ্ছিল। এ কারণে তাদের প্রতিরোধ করতে গেলে বাধে সংঘর্ষ। এর আগে গত ৩০ জানুয়ারি একই এলাকায় বালু উত্তোলন নিয়ে সহিংসতায় ২ জন নিহত ও ১১ জন আহত হন। আমাকে জমিন জোর করে কাটতে লয়ে যাচ্ছে, আমরা গেলে গুলি করে মারধর করে। আমাকে জমিনের লেগে আমরা মরতে রাজি, এর লেগে আমরা ইনশাআল্লাহ যা লাগে তা করব। এই জমি যদি আমাদের নেগা, আমরা কিভাবে এই বাঁচবো? গ্রামবাসীরা আয়া সাফারি কুড়াল, এরপর আপনার বগি দাও, হকি স্টিক দাও, আমার বাইরে কোপায় টোপায় থুয়ে গেছে। সম্প্রতি মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট পরিদর্শনে গিয়ে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, স্থানীয় প্রশাসন তৎপর না হলেই অবৈধ বালু উত্তোলনের ঘটনা ঘটে। লিজ দেয় ডিস্ট্রিক্ট প্রশাসন, জেলা প্রশাসন, এবং এটা মেনটেন করা জেলা প্রশাসনের কাজ, আইন শৃঙ্খলা রক্ষা করা জেলা প্রশাসন, বিআইডব্লিউটি না। উপজেলা প্রশাসন বলছে, বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ ঠেকাতে কাজ চলছে। আমরা তো সবসময় যে আমাদের সকল দপ্তরের সাথে সমন্বয় করে আপনার দায়িত্ব পালন করছি, আমরা সকল দপ্তরকে বলছি তাদের দায়িত্ব পালন করছে, তারাও চেষ্টা করছে। এটা সরকারি হিসেব অনুযায়ী মুন্সিগঞ্জের বিভিন্ন নদীতে বালু তোলা নিয়ে গত ৯ মাসে ৬টি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।